রাজ্যে আলুর দাম যে হারে বেড়েছে, আলু ব্যবসায়ীদের লাগাম করতে নেমে পড়েছে টাস্ক ফোর্স সদস্যরা। আজ সকালবেলা উল্টোডাঙ্গা পাইকারি বাজারে হানা দিল টাস্ক ফোর্স সদস্য রবীন্দ্রনাথ কোলে। তার সঙ্গে ছিলেন উল্টোডাঙ্গা থানার পুলিশ কর্তা। এছাড়া উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট অফিসারেরা। আলু ব্যবসায়ীদের জানতে চাইলেন আজকের আলুর দাম কত। যারা ন্যায্য বলছেন তাদেরকে কিছু বলা হচ্ছে না। তার পাশাপাশি যে আলু ব্যবসায়ীরা বেশি দামে আলু বিক্রি করছেন তাদেরকে ওয়ার্নিং এবং সচেতন করা হলো। রাজ্য সরকারের দাম অনুযায়ী তাদেরকে আলু বিক্রি করতে হবে বলে সাফ জানান তিনি। না হলে রাজ্য সরকারের পক্ষ থেকে বড় পদক্ষেপ নেওয়া হবে, এমনটা জানিয়েছেন রবীন্দ্রনাথ কোলে। এই সাদাই চলে, তবে এর এখানে যা রেট দেওয়া আছে, কয়েকদিন আগে কলকাতা কর্পোরেশনের অফিসাররা এসেছিল। এটা কর্পোরেশন মার্কেট। কলকাতা কর্পোরেশনের অফিসাররা 4-5টা অ্যাড্রেস দিয়ে গেছে, স্টোরের নাম্বার দিয়ে গেছে, মালিকের নাম দিয়ে গেছে। সেখানে কালকে রাত্রিবেলা আমি ফোন করেছিলাম, দেখেছি যে ওরা যে রেটটা বলে গেছে সেই রেটে 26 টাকা করে দিচ্ছে কিলো, তার মানে 1300 টাকা বস্তা। এখানেও দেখছি এরা 1300 টাকা করেই বস্তা নিয়েছে। আপনারা কত করে দিচ্ছেন দোকানে? আমরা 1300 থেকে 1350। 1350, তাহলে তো ঠিকই আছে। তার মানে 2700 টাকা, 26-27 হলে তো 30-এই বেচা উচিত। 2-4 দিনের মধ্যে দাম তো কিন্তু আরো ডাউন হবে। হ্যাঁ, ডাউন হবে তো বটে। না, এটা আমরা বলছি যত গোলমাল, হ্যাঁ যত গোলমাল আমাদের কাছে মনে হচ্ছে রিটেলে হচ্ছে। আমরা খবর পেয়েছি সল্টলেকের বাজারগুলোতে 35 টাকা করে বেচছে। এটা কখনোই বাঞ্ছনীয় নয়, এটা আমরা হতেও দেবো না। এরপরে অ্যারেস্ট করবে যেসব ব্যবসায়ীরা এরকম করছে। আমরা নিজেরা ব্যবসায়ী সংগঠন করি, আমাদের বলতে বাধ্য হচ্ছি আমরা যে যারা এইসব করে বেড়াচ্ছে তারা কিন্তু অসামাজিক কাজ করছে। আইন তার পথে চলবে এবং তাকে তুলে নিয়ে গেলে তখন তাকে ভুগতে হবে। সবাইকে বলছি যে যেরম কিনছেন সেরম বেচুন, এটা মুখ্যমন্ত্রী বলেছেন। যদি 26 টাকা কেনা পড়ে 30 টাকায় না বেচার কোনো কারণ নেই। এক মাস হতে যাচ্ছে, যেটা আপনারা এক মাস ধরে বিভিন্ন বাজারে হানা দিচ্ছেন, সেখানে বারবার করে আপনারা অনুরোধ করছেন যে মূল্য, যে দাম, সেই দামের তালিকা লাগিয়ে রাখতে। আদৌ কি সেই নির্দেশটাকে আপনাদের মানছে? আমরা সব বাজারেই বলছি যে লিস্ট টাঙিয়ে রাখুন যে দামে মালগুলো বেরছে। সবজির দামটা অনেকটা পড়ে গেছে বলে কেউ এখন সবজি নিয়ে মাথা ঘামাচ্ছে। যেটা ক্যাপসিকাম, বিনস এবং টমেটো, ওই তিনটের দামও কমে গেছে অনেকটাই। ফলে এখন ওইটা নিয়ে এখন আমাদের কাছে হেডেক যেটা দাঁড়িয়েছে সেটা আলু। আলুতে সেকেন্ড লার্জেস্ট প্রডিউসিং স্টেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, যেটা মুখ্যমন্ত্রী বারবার বলছে যে আমার এখানে আলু এত হয়, এই আলু বাইরে যায়। স্টোরে যা আলু আছে, পর্যাপ্ত আলু আছে, সেই আলু বাইরে পাঠাবার মতো না পাঠানোর কোনো অসুবিধা নেই। উড়িষ্যা থেকে আমাকে ফোন করেছিল, ভুবনেশ্বরে চ্যানেল থেকে। ওরা ওখানকার মন্ত্রী বলছিল যে আমরা আলু নেওয়া ওয়েস্ট বেঙ্গল থেকে বন্ধ করে দেবো। আমি বললাম এরম কোনো ব্যাপার নেই, মুখ্যমন্ত্রী এইসব অর্ডার দেয়নি যে আলু যাবে না। উনি বলেছেন আমাদের বাজারের দাম স্থিতিশীল হলেই আমরা আবার আলু ছেড়ব। তো যাই হোক, আমি এটাই বলতে চাইছি যে আলুর দাম যেভাবে আমরা এখন উঠে পড়ে লেগেছি তাতে আলুর দাম কমবে। একটা বিষয় সেটা হচ্ছে যে রিটেলে বারবার দেখা যাচ্ছে, রিটেলে বিভিন্ন জায়গায় কখনো কোথাও 34, কোথাও 35 এই টাকায় রিটেলে এখনও জ্যোতি আলু এই দামে বিক্রি করছে। জ্যোতি আলু 34-35 টাকা যারা বিক্রি করছে তারা ক্রিমিনাল অফেন্স করছে। আমি এটাই বলবো, যেসব রিটেলাররা এসব করছে তারা অত্যাধিক বাড়াবাড়ি করছে, তাদের ব্যবসা তো নষ্ট হবেই এবং প্রশাসন ব্যবস্থা নেবে। আমরা যেখানে যেখানে খবর পাচ্ছি সেখানে লোকাল থানাকে যাচ্ছে। যেরকম বাগুইহাটিতে খবর পেয়েছিলাম, ওখানে বাগুইহাটি থানা থেকে গেছে, এয়ারপোর্ট থানা থেকে গেছে, সব থানা থেকে চেস করছে। তা আমরা সেই জন্য বলছি এখানেও সেই হবে। তো আমরা চাই না কারোর বিরুদ্ধে পিউনিটিভ অ্যাকশান হয়। আমরা চাইছি বুঝিয়ে যদি ব্যাপারটা মিটে যায় তাহলে আমাদের সকলের পক্ষেই ভালো। সেই জন্য আমরা কোনো রকম অ্যাকশানের মধ্যে নিতে চাই না, বুঝিয়ে বলছি এগুলো করবেন না। আমরা সারা জীবন রিটেল ব্যবসায়ীদের সংগঠন করে এসেছি, এখন আমাদেরই তাদের বিরুদ্ধে বলতে হচ্ছে। সেটা বলতে হচ্ছে এই জন্যে যে তাদের আচরণে তারা সমাজের সাথে, রাজ্যের সাথে, দেশের সাথে, মানুষের স্বার্থে যদি না করে অসদাচরণ করে সেটা তো অসামাজিক কাজ, সেটা তো বলতেই হবে।